আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করে সবাই ভালো আছেন। তো আজকে আমি পার্সোনাল ব্যবহার করার জন্য একটি স্পিকার তৈরি করব, তার জন্য কিছু জিনিসপত্র কিনে আনলাম। যেমন দেখতে পাচ্ছেন এখানে 6 ইঞ্চি সাইজের দুইটা স্পিকার আছে এবং একটি ক্লাস ডি এমপ্লিফায়ার আছে। তো আজকের ভিডিওতে এগুলো সুন্দরভাবে আনবক্সিং করব এবং এটা সাউন্ড টেস্ট করে দেখব কেমন হচ্ছে। তো চলুন আজকের ভিডিওটি খুব দ্রুতই শুরু করি এবং এগুলো আনবক্সিং করি। আর ভিডিওর শুরুতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা চলুন ফার্স্টেই এই স্পিকারটি আনবক্সিং করে দেখা যাক। আর এটা কিন্তু 5 কোরের অরিজিনাল একটি স্পিকার। আর মার্কেটে ভাই এই স্পিকারগুলোর কিন্তু অনেক কপি ভার্সনও রয়েছে, যেগুলোর দাম এটার চাইতে কিছুটা কম, আর সেগুলোর কিন্তু সাউন্ড কোয়ালিটিও খুব একটা ভালো না। তো চলুন বক্স থেকে স্পিকারটা বের করে দেখি কেমন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্পিকারটা কিন্তু বক্স থেকে বের করলাম, কিন্তু এটা বের করার পরে স্পিকারের গায়ে অথবা বক্সে এটার কত ওয়াট আউটপুট দেয় সেটা উল্লেখ পেলাম না। তবে এগুলো সাধারণত 30 থেকে 40 ওয়াটের আউটপুট দিতে পারে। তো একটা জিনিস একটু খেয়াল করলাম, স্পিকারটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। তার সাথে এটার ম্যাগনেটটাও কিন্তু সাধারণের চাইতে একটু বড় লাগছে এবং এটার পেপারটাও কিন্তু খুবই ভালো মানের। আর এখানে পেপারটা হলুদ কালারের হওয়ার কারণে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো চলুন এখন এটা রেখে সেকেন্ড স্পিকারটা বের করে দেখি ওটা কেমন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা স্পিকারই কিন্তু সেম একই রকমের এবং একই কালার। আর যেহেতু আমি এক জোড়া স্পিকার তৈরি করব, তার জন্য কিন্তু একই কালার দুইটা স্পিকার নিয়েছি যেন দেখতে বেশি ভালো লাগে। আর এগুলোর দাম কিন্তু আপনাদের বলা হয়নি, এগুলো আমি কিনেছি হচ্ছে পার পিস 350 টাকা করে লোকাল মার্কেট থেকে। এখন এলাকা ভেদে আবার দাম ভিন্ন রকম হতে পারে। তো এবার চলুন এই ক্লাস ডি এমপ্লিফায়ারটা আনবক্সিং করি। তো এই ক্লাস ডি এমপ্লিফায়ারটির মডেল হচ্ছে ZK502MT, যেটা কিন্তু 2.0 স্টেরিও একটা এমপ্লিফায়ার বোর্ড। চলুন বক্সটা খুলে দেখি এটার ভেতরে কি কি আছে। তো ফার্স্টে এটা খুলতে দেখতে পাচ্ছি এটার ভেতরে যে মূল এমপ্লিফায়ার সার্কিট ওটা আছে, যেটা কিন্তু একটা বাবল র্যাপের মধ্যে দেওয়া, এবং এর সাথে উপরকার নিচের কেসগুলো দেওয়া আছে। তারপরে দেওয়া আছে হচ্ছে একটা হিটসিং আইসির ওপরে দেওয়ার জন্য, আর হিটসিং এর সাথে কিন্তু মাইকা দেওয়া আছে যেন ভালোভাবে হিটটা প্রডিউস হয়। তারপরে দেওয়া আছে ভলিউম নব এবং একটা স্ক্রু ড্রাইভার। তার সাথে এটাতে পাওয়ার দেওয়ার জন্য একটি ডিসি প্লাগ, এবং সর্বশেষ এটা আটকানোর জন্য সমস্ত স্ক্রু। এখন এখানে কিন্তু এই ক্লাস ডি এমপ্লিফায়ারটি সেট আপ করার জন্য যতগুলো অ্যাক্সেসরিজের প্রয়োজন ছিল সবই কিন্তু এই বক্সের মধ্যে দিয়েছে। তো চলুন এবার এমপ্লিফায়ারটা বের করে দেখি কেমন। তো বের করার পরে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এটার মডেল কিন্তু আগেই বললাম, এবং এটা কিন্তু 50+50 ওয়াট মোট 100 ওয়াটের আউটপুট দিতে পারে, এবং তার সাথে 9 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। এবং এটাতে সাউন্ড কন্ট্রোলের জন্য কিছু আইসি ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু খুবই ভালো মানের, এবং এটার মেন আইসিটাও কিন্তু অরিজিনাল। তো এবার চলুন বেশি দেরি না করে এমপ্লিফায়ারটা সুন্দরভাবে সেট আপ করে ফেলি। তো বন্ধুরা এটা সেট আপ করার পরে কিন্তু দেখতে সেই লাগছে, মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির। এখন এই এমপ্লিফায়ার গুলো যেমনি দেখতে প্রিমিয়াম, তেমনি কিন্তু এটা সাউন্ড কোয়ালিটিও অনেক প্রিমিয়াম। তো এই এমপ্লিফায়ার গুলো কিন্তু যারা ইউজ করে তারাই কিন্তু একমাত্র এটার প্রেমে পড়ে যায়, মানে ছোট জিনিসের একদম বিরাট পাওয়ার। তো যাই হোক, এখানে কিন্তু এই এমপ্লিফায়ার গুলোর সাথে এই 6 ইঞ্চি স্পিকার গুলো কিন্তু খুব পারফেক্টই চলবে। আর এটা আপাতত চালানোর জন্য আমি ব্যবহার করব হচ্ছে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই। তো চলুন স্পিকারের কানেকশনটা দিয়ে একটু চালিয়ে দেখি কেমন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন স্পিকারগুলোর কানেকশন কমপ্লিট এবং এমপ্লিফায়ারেও পাওয়ার চলে এসেছে। এবার চলুন একটা মিউজিক প্লে করে দেখি। আর এমপ্লিফায়ারটা সাউন্ড কিন্তু আমার 50%ও দেওয়া নাই। এটার বেসটা দেখুন জাস্ট কি পরিমাণ। আর তার সাথে কিন্তু এটার যে অডিও ক্লিয়ারিটি আছে একদম মারাত্মক।
তো বন্ধুরা এগুলো নিয়ে খুব শীঘ্রই স্পিকার তৈরির ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।